আজ অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম গোপালের একটা নতুন ভিডিও। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো না, আমরা এখন ব্যাঙ্গালোরে শিফট হয়ে গেছি। আর ব্যাঙ্গালোরে এসে নতুন করে আমি আমার ঠাকুরদেরকে পেতেছি। হ্যাঁ, খুব একটা আয়োজন করে তো পাততে পারিনি, মোটামুটি একটা সেট আপ বানিয়েছি। আস্তে আস্তে ঠাকুরকে সাজাবো। তো দেখো, গোপালকে ঘুম পাড়িয়েছিলাম রাত্রেবেলা। আর হ্যাঁ, এখন তো বাবা রয়েছে, তো সেই জন্য রাত্রেবেলা বাবা ঘুম পাড়িয়ে দেয়। কখনো কখনো বাবা পুজো দিয়ে দেয় বা কখনো কখনো আমি দিই, তবে বাবা যেহেতু রয়েছে তাই বাবাই এখন পুজো দেয়। তো আজকে সকালবেলা ভাবলাম আমি গোপালকে ঘুম থেকে জাগাই। তো গোপালকে দেখো, ঘুম থেকে জাগাবার আগে তোমরা তো জানোই আমি একটুখানি আদর করে গোপালকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করি। তো এই নাইট স্যুটটা পরিয়েই শুয়েছিলাম। তার কারণ ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু ভীষণ ঠান্ডা, মানে কলকাতার ওয়েদারের সঙ্গে ব্যাঙ্গালোরের ওয়েদারের কোনো মিলই খায় না। এখানে কিন্তু রীতিমতো ঠান্ডা, আর ফ্যান বন্ধ করে আমরা থাকি। তো সেই জন্যই দেখো, গোপালকে নাইট স্যুট পরেই আমি ঘুম পাড়িয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে গোপালের মুখ হাত পাটা একটুখানি মুছিয়ে দিলাম। আর তোমরা তো জানোই গোপালকে আমি দিনে 3টে করেই ড্রেস চেঞ্জ করি। তো এটা হচ্ছে সকালের ড্রেস। সকালবেলা মুখ হাত পা ধুইয়ে ভালোভাবে গোপালকে ড্রেসটা পরিয়ে দিলাম। আর গোপালের গয়নাগুলো মোটামুটি আমি এই বক্সটার মধ্যেই রাখার চেষ্টা করি। এই বক্সটার মধ্যে গোপালের চেনটা আর কানেরগুলো রয়েছে। তবে গোপালের বাঁশির মুখটা না কোথায় যেন হারিয়ে গেছে কলকাতা থাকাকালীনই। তো আমি ভাবছি গোপালের বাঁশিটা একটুখানি ভালোভাবে নতুন করে আবার বানাবো, মানে এই বাঁশিটা দিয়ে নতুন করে আর একটু ভালোভাবে মোটা করে গোপালের বাঁশিটা তৈরি করব। তো গোপালকে কানেরটাও পরিয়ে দিচ্ছি আর চেনটাও পরিয়ে দিলাম। এই রোজকার জুয়েলারি তো আমি পরিয়েই থাকি গোপালকে, তোমরা যারা এর আগে দেখেছো তারা তো জানো। আর বাঁশিটাও দিয়ে দিলাম। বাঁশিটা না একটু কীরকম হয়ে গেছে, তাই ভাবছি খুব শীঘ্রই গোপালের বাঁশিটা একটু চেঞ্জ করব। আজকে সকালবেলা গোপালকে ভোগে যেটা দেবো সেটা হচ্ছে তিলের নাড়ু। বাবা নিয়ে এসেছিলো দোকান থেকে, আর একটু ক্যাডবেরি ছিল, তো সেটাই দেবো। তুলসী পাতা এখানে খুব একটা তো পাওয়া যায় না, তাই তুলসী পাতা আজকে নেই। তবে খুঁজলে অবশ্যই পাওয়া যাবে আশেপাশে কোথাও না কোথাও। তবে আমাদের পাশের যে ফুলের দোকানটা আছে সেখানে তুলসী পাতাটা খুব একটা রাখে না। তো মোটামুটি যেটা থাকে সেটা দিয়েই গোপালকে ভোগ নিবেদনের চেষ্টা করি। আর সকালবেলা দেখো ভোগটা দিয়ে দিলাম। ভোগ দেওয়ার পরে গোপালকে আরতি তো করে থাকি আমি, তাই আরতিটাও করে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি বড় মাকেও পেতেছি। এবারে বড় মাকে আমি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। তো তোমাদের সঙ্গে সেই গল্পও করব অন্য আরেক ভিডিওতে, যে বড় মাকে আমি কি করে পাতলাম, বড় মাকে আমি কিভাবে নিয়ে আসলাম। তো সমস্ত ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো, গোপালকে সকালবেলার ভোগ নিবেদন তো কমপ্লিট হয়ে গেছে। আর মোটামুটি এইভাবেই আমি পেতেছি। আরও একটু ভালো করে গোপালের জায়গাটা আমাকে সুন্দর করে তুলতে হবে। তবে আস্তে আস্তে করব, ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারছো খুব একটা তো হাতে সময় পাওয়া যায় না। তবে যতটুকু সময় পেয়েছি ঠাকুরকে সাজানোর চেষ্টা করেছি, আগামী দিনে আরও সাজিয়ে তোলার চেষ্টা করব।